কার্যকর হলো গোটা দেশ জুড়ে। সিএ অবশ্যই একটা মাস্টার স্ট্রোক 2024 লোকসভা নির্বাচনের আগে। সংশোধিত নাগরিকত্ব আইন কার্যকর, লাগু হলো গোটা দেশ জুড়ে। প্রতিবেশী দেশ থেকে আসা সংখ্যালঘুদের নাগরিকত্ব প্রদান ভোটের আগে মোদী সরকারের মাস্টার স্ট্রোক ঘোষণা ছিল এবং সেই ঘোষণা মতো জারি সিএ জারি বিজ্ঞপ্তি জারি করলো কেন্দ্র। জ্যোতির্ময় কর্মকার আমাদের সঙ্গে রয়েছেন, জ্যোতির সঙ্গে কথা বলবো আমরা, জ্যোতির্ময়ের সঙ্গে কথা বলবো। আরো একবার আপনাদেরকে জানিয়ে রাখি, এই মুহূর্তের সব থেকে বড় খবর, অবশেষে দেশ জুড়ে কার্যকর সিএ নিয়ে বিজ্ঞপ্তি জারি করলো কেন্দ্র। জ্যোতির্ময় আমাদের সঙ্গে রয়েছেন। জ্যোতির্ময়, বিস্তারিত জানতে চাইছিলাম এই মুহূর্তের কি পরিস্থিতি। দেখো, বারবার ধরে যে প্রশ্নটা সামনে আসছিল যে পশ্চিমবঙ্গের নির্বাচনের ক্ষেত্রে সিএ লাগু হওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পদক্ষেপ। 2019 থেকে 2024 সময়কালে যদি দেখি আমরা, যে শুধু মতুয়া সম্প্রদায়ের দাবি নয়, কার্যত এই মতুয়া সম্প্রদায়কের ভোটকে বিজেপির দিকে নিশ্চিত করার ক্ষেত্রে মূল কার্ড হিসেবে বরাবরই এই নাগরিকত্ব আইনকে ব্যবহার করা হয়েছে। 2019-এ আইন পাশ হওয়ার পর থেকে আমরা দেখেছি বিভিন্ন সময় স্বয়ং কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুর, তিনি তার কেন্দ্রীয় নেতৃত্বের উপরে ক্ষোভ উষ্মা চেপে রাখতে পারেননি, তিনি সেই ক্ষোভ উষ্মা বারবার ধরে প্রকাশ করে ফেলেছেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, তিনি বিজেপির রাজ্য সভাপতি। একেবারে জ্যোতির্ময়, আমি তোমাকে থামাচ্ছি। 2019 সালে একদম ঠিক বললে, সংসদের 2 কক্ষে পাশ হওয়ার পর 4 বছর পর গোটা দেশ জুড়ে জারি হলো এই সিএ, এবং এই সিএ কার্যকর হওয়ার পর দেশের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিক, তিনি কি বলেছেন, প্রথম প্রতিক্রিয়া টিভি 9 বাংলায় শুনুন। এই সিএ ইমপ্লিমেন্টেশনের মাধ্যমে কোনো ভারতবর্ষের কোনো নাগরিকত্ব যাবে না, ভারতবর্ষে যারা আছে কারোর নাগরিকত্ব যাবে না। এটা মানুষকে নাগরিকত্ব পাইয়ে দেবার আইন, কারোর নাগরিকত্ব ছিনে নেওয়ার আইন নয়। তো সবাইকে বলবো নিশ্চিন্তে থাকুন, যাদের কাছে প্রপার ডকুমেন্টস আছে, যারা ভারতবর্ষের দীর্ঘদিন ধরে আছেন, নিশ্চিন্তে থাকুন। এখানে কারোর কোনো রকমের নাগরিকত্ব চলে যাওয়ার ভয় নেই। শুধুমাত্র যারা ধর্মীয়ভাবে প্রতারিত হয়ে ভারতবর্ষে আশ্রয় নিয়েছে অথচ নাগরিকত্ব পায়নি, যারা আবেদন করবে তাদেরকেই নাগরিকত্ব দেওয়ার ব্যবস্থা ভারত সরকার করবে। নির্বাচন তো প্রত্যেক বছর লেগেই থাকে, কিন্তু জনকল্যাণমূলক যোজনা বা ধরুন এই ধরনের যেগুলো আইন ভারত সরকার বা বিশ্বের সবচাইতে বড় যে পঞ্চায়েত যেখানে এই আইনগুলো প্রতিষ্ঠিত হয়, সেই আইনগুলো ইমপ্লিমেন্ট তো হবে কোনো না কোনো বছর, এবং সেই বছর নিশ্চিতভাবে কোনো নির্বাচন থাকবে। আমি মনে করি নির্বাচনের সঙ্গে এই আইন প্রণয়নের কোনো রকমের এখানে কোনো যোগাযোগ নেই, দূর পর্যন্ত কোনো সম্পর্ক নেই। সম্পূর্ণভাবে এটা মানুষের, যেটা যারা নাগরিকত্ব এখনো পায়নি তাদের অধিকার পাইয়ে দেওয়ার আইন। এটা নাগরিকত্ব হারানো নয়, বরং নাগরিকত্ব পাইয়ে দেওয়ার আইন হচ্ছে এই সিএ, সংশোধিত নাগরিকত্ব আইন। এবং অবশ্যই কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর প্রথম প্রতিক্রিয়া আপনাদেরকে শোনালাম টিভি 9 বাংলায়। দেশ জুড়ে ইতিমধ্যেই কার্যকর সিএ বিজ্ঞপ্তি জারি করলো কেন্দ্র। আবারও চলে যাব, জ্যোতির্ময় তোমাকে থামিয়েছিলাম, প্লিজ কন্টিনিউ। দেখো, যেটা এবারে লক্ষ্য করার, দুটি বিষয়ের দিকে এই মুহূর্তে নজর থাকবে। তা হচ্ছে এই রুলসের ডিটেলস কি। তার কারণ, যে খবর আমরা সূত্র মারফত এর আগেও জানিয়েছি, পশ্চিমবঙ্গে বঙ্গ বিজেপির নেতৃত্ব তরফ থেকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে আবেদন করা হয়েছিল যে সিএ রুলসে যেন স্পষ্টভাবে বলা থাকে যে রাজ্য প্রশাসনের ভূমিকা যতটা সম্ভব এই আইনকে বাস্তবায়ন করার ক্ষেত্রে, এক্সিকিউশনের ক্ষেত্রে তাদের ভূমিকা যেন যতটা সম্ভব কম থাকে। আমরা আজকেও দেখেছি, কিছুক্ষণ আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি স্পষ্ট হুঁশিয়ারি দিয়েছেন, নাগরিকত্ব দেওয়া নিয়ে কোথাও কোনো বিরোধ নেই, কিন্তু যদি কারোর নাগরিকত্ব চলে যাবে
বলে কোনো আশঙ্কার জায়গা তৈরি হয় তাহলে তিনি কোনোভাবেই চুপ করে বসে থাকবেন না। 2019-এর লোকসভা নির্বাচনের পরে যখন আমরা দেখতে পাই যে সেই কয়েক মাসের মধ্যে অর্থাৎ নির্বাচনের কয়েক মাসের মধ্যে প্রথম যে পদক্ষেপ করা হয়েছিল তা হচ্ছে এই সিএএ আইন বলবৎ করা, এবং তার পরবর্তী ক্ষেত্রে লোকসভা রাজ্যসভায় পাশের পরেই আমরা দেখতে পাই যে দেশ জুড়ে বিশেষত দিল্লি, উত্তরপ্রদেশ, পশ্চিমবঙ্গ, অসম বিভিন্ন জায়গাতে বিক্ষোভের চেহারা দেখা যায়। দিল্লি কার্যত অগ্নিগর্ভ হয়ে উঠেছিল। জামিয়া মিলিয়া ইউনিভার্সিটি, জামা মসজিদ এবং তার পরবর্তী ক্ষেত্রে দিল্লিতে দাঙ্গা, সেই ছবি আমরা দেখেছি। ফলত সেই প্রত্যেকটা বিষয়কে মাথায় রাখা হয়েছে। রাজনীতি বরাবরই কিন্তু শুধুমাত্র ফ্যাক্টের ওপরে হয় না, রাজনীতির আবর্ত তৈরি হয় পারসেপশনের ওপরে। অর্থাৎ যতই কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তিনি বলুন যে এটা নাগরিকত্ব দেওয়ার আইন, মানুষকে কতটা বোঝাতে পারা যাবে, মানুষকে কতটা তাদের এই বিষয়টিকে মানুষের কাছ পর্যন্ত নিয়ে যাওয়া যাবে যে কারণ নাগরিকত্ব এক্ষেত্রে যাবে না, কারণ বিরোধী দলগুলির ভূমিকা এক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ। যদি মানুষ কোথাও এই আশঙ্কার জায়গাতে, বিশেষত সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ, তাদের মধ্যে যদি কোথাও এই জায়গাটা যদি তোমার কাছ থেকে একটু ক্লিয়ার করি, তুমি যেটা বললে একদম ঠিক। কিছুক্ষণ আগেও আমরা দেখেছি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভীষণভাবে সরব, এবং তৃণমূল কংগ্রেস প্রথম থেকেই বলে এসেছে এ রাজ্যে অন্তত সিএএ নয়। এই যে বিরোধীদের আশঙ্কার জায়গা বা বিরোধীদের আপত্তির জায়গা, সেটা তাহলে কেন? দেখো, তার কারণ সিএ যখন আমরা দেখি যে রাজ্যসভা এবং লোকসভায় তা পাশ হয়, সেখানে স্পষ্টভাবে যে কথা বলা হয়েছিল যে তিনটি দেশ, বাংলাদেশ, অপর দিক থেকে ভুটান এবং তার পরবর্তী পাকিস্তান এবং আফগানিস্তান, এই তিনটি দেশ থেকে যারা ধর্মীয় শরণার্থী, এবং সেক্ষেত্রে 6টি সম্প্রদায়ের কথা বলা হয়েছিল, যার মধ্যে হিন্দু আছে, বৌদ্ধ আছে, খ্রিস্টান আছে, জৈন আছে, পার্সি রয়েছে, কিন্তু মুসলিমদের কথা সেক্ষেত্রে উল্লেখ করা হয়নি। আমরা যদি কিছুটা পিছনের দিকে তাকাই, 5 বছর আগে 2019-এর দিকে যদি আমরা তাকাই, তাহলে আমরা খুব স্পষ্টভাবে যে ছবিটা দেখতে পাবো যে সেই সময় সিএএর সঙ্গে সমুচ্চারিত হয়েছিল এনআরসির কথা, এবং ঠিক একই সময় সমান্তরাল ডেভেলপমেন্ট হচ্ছিল এনআরসির এই আসামের মাটিতে। সেখানে এনআরসি ইমপ্লিমেন্ট করা হয়েছিল, বহু মানুষের নাম বাদ গিয়েছিল, অনেককে ডিটেনশন ক্যাম্পে নিয়ে যাওয়া হয়েছিল। ফলত মনে করা হয়েছিল যে সিএএ এবং এনআরসি একযোগে হয়তো করা হবে এবং অনেকের নাগরিকত্ব চলে যেতে পারে, যে কথা আমি কিছুক্ষণ আগে বলছিলাম যে শুধুমাত্র ফ্যাক্টের উপরে রাজনীতি। একটু আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও এই কথা বলেছেন যে কাউকে ডিটেনশন ক্যাম্পে তিনি যেতে দেবেন না এবং সিএএর বিরোধিতা করা হবে। আমি একটুখানি চলে যাই, সুমন কল্যাণ ভদ্র আমাদের সঙ্গে রয়েছেন। সুমন, তুমি একটু আগে কথা বলেছিলে নিশীথ প্রামাণিক অর্থাৎ কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে, তিনি খুব স্পষ্ট করে বললেন কোথাও কোনো আশঙ্কার জায়গা নেই, নাগরিকত্ব হারিয়ে যাওয়া নয়, বরং নাগরিকত্ব পাইয়ে দেবার এটা হচ্ছে একটা আইন। সেক্ষেত্রে সত্যি আশঙ্কার জায়গা তাহলে তৈরি হচ্ছে কেন? বিভ্রান্তিটা কোথায়? দেখো, স্পষ্টভাবে কিন্তু নিশীথ প্রামাণিক তিনি জানিয়েছেন যে নাগরিকত্ব দেওয়া হচ্ছে পার্শ্ববর্তী জায়গা থেকে যারা ধর্মীয় কারণে বিতাড়িত হয়ে এসছেন তাদেরকে, এবং নাগরিকত্ব দেওয়ার আইন, এটা নাগরিকত্ব ছিনিয়ে নেওয়ার কোনো প্রশ্নই নেই, এটা কিন্তু স্পষ্টভাবে বলেছেন। কিন্তু রাজনীতিতে কিন্তু এই একটা জায়গাতে থেমে থাকলে কিন্তু চলে না, কারণ আমরা বিভিন্ন সময় দেখেছি যে এনআরসির দোহাই দেওয়া হয়েছে অসমে থেকে শুরু করে বিভিন্ন জায়গায়। অসমে এনআরসিতে বেশ কিছু লোক বেশ কিছুদিন আগে থেকে ডিটেনশন ক্যাম্পে আছে। নতুন এনআরসি, সেখানেও প্রায় 19 লক্ষ মানুষ রয়েছেন যারা এনআরসির কবলে, তাদের এখনো ফাইনালাইজ হয়নি তারা নাগরিকত্ব পেয়েছেন কি পাবেন না। ফলে সব মিলিয়ে সেই যে আসামে এনআরসির যে জুজু, সেটাই কিন্তু এখানেও দেখানো হচ্ছিল। এটা কিন্তু বিজেপি নেতা থেকে শুরু করে শাসক দলের সবাই কিন্তু বলেছে। কিন্তু আজকে যেটা স্পষ্ট করে নিশীথ প্রামাণিক বললেন, কারণ তার দপ্তরই কিন্তু এই এনআরসি, এই সিএ এর ব্যাপারটা সম্পূর্ণভাবে দেখেছেন। তিনি বারংবার এর আগে বলেছেন নির্বাচনের আগে সিএ লাগু হবে। আজকেও কিন্তু এই মুহূর্তে তিনি বললেন যে সিএ লাগু হচ্ছে যারা নীতিগতভাবে। নর্থ বেঙ্গল কনক্লেভ যখন হয়েছিল এবং সেখানে যখন এসেছিলেন নিশীথ প্রামাণিক, তখন কিন্তু এই কথা তিনি তখনও জানিয়েছিলেন আমাদের, তাই না? একেবারে দেখো, সেটাই বলছি যে অসমের উদাহরণ টানা হচ্ছে পশ্চিম বাংলায়। অসমের ক্ষেত্রে এনআরসি সেটা সেই কিন্তু 1985 সালের অ্যাসম অ্যাকর্ড আইন অনুযায়ী হয়েছে, এবং তারপরে সেখানকার যে ভিত্তি, সেখানকার যে ব্যবস্থা আর এবারের যে সিএ, দুটোর মধ্যে কিন্তু বিস্তর ফারাক রয়েছে। ফলে যেটা কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বললেন যে সিএ হচ্ছে সেই আইন যেখানে যারা ধর্মীয় কারণে বিভিন্ন দেশ থেকে এসছেন তাদেরকে নাগরিকত্ব দেওয়ার আইন,
কারো নাগরিকত্ব কেড়ে নেওয়া হবে না এই আইনের বলে। কিন্তু বিরোধীদের যে বক্তব্য, তারা কিন্তু সেই আসামের উদাহরণ টেনে, সেই এনআরসির উদাহরণ টেনে নিয়েছে, ভোটার প্রথমে করা, তারপর তাদেরকে নাগরিকত্ব কেড়ে নেওয়া, এই প্রসঙ্গগুলো তুলে নিয়ে আসছেন। এখানে একটা কথা কিন্তু বলতেই হয় যে অসমের এনআরসি, যে 1985 সালের অসম অ্যাকর্ড আইন অনুযায়ী যে অসমের সঙ্গে যে সমঝোতা হয়েছিল কেন্দ্রীয় সরকারের, তার ফলে যেটা হয়েছিল, সেখানে এনআরসির যে ধাপগুলো ছিল, সেখানে সিএর যে নিয়ম নীতিগুলো ছিল, আর বর্তমান যে নিয়ম নীতি, সেটা কিন্তু বিস্তর ফারাক। কারণ এই কারণেই কিন্তু সিএ আইন বলবৎ হয়েছে, এবং তাতে যে সমস্ত ধারাগুলো রয়েছে, যেমন 2016 সাল থেকে পরে আগে যারা এসছেন তাদেরকে নাগরিকত্ব দেওয়া হবে, আগে কিন্তু এটা অনেক আগে ছিল। ফলে দুটোর মধ্যে কিন্তু বিস্তর ফারাক রয়েছে। কিন্তু উদাহরণ হিসেবে যে আইনগুলো দেখানো হচ্ছে, যে পরিস্থিতিগুলোকে তুলে ধরা হচ্ছে, তুমি আমাদের সঙ্গে থাকো। এই মুহূর্তে আমরা আরো একটা ছবি উইন্ডোতে দেখাচ্ছি, যেখানে মতুয়াদের ইতিমধ্যেই উচ্ছ্বাস চোখে পড়ছে। বরাবর সিএ এর পক্ষে তারা সওয়াল করেছেন, এবং শান্তনু ঠাকুরের মুখেও আমরা বারবার করে শুনেছি যে ভোটের আগে এই সিএ কার্যকর হবে, এবং ইতিমধ্যেই দেশ জুড়ে কার্যকর সিএ, তারপরেই মতুয়াদের উচ্ছ্বাস। আর এই সিএ নিয়ে তৎপরতার মধ্যে নবান্নে জরুরি বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নির্বাচনের আগে কেন সিএ করার চেষ্টা, কোনো বৈষম্য আমরা মানি না, হুঙ্কার মুখ্যমন্ত্রীর। আর এজন্যই কি মতুয়াদের আধার কার্ড বাতিল করা হচ্ছিল, কারণ নাগরিকত্ব বাতিল হতে দেব না, আশ্বাস দিয়েছেন মুখ্যমন্ত্রী। যদি ক্যা দেখিয়ে এনআরসি নিয়ে এসে কারো যারা এখানকার নাগরিক তাদের নাগরিকত্ব ক্যান্সেল করা হয়, তাহলে কিন্তু আমরা কেউ চুপ থাকবো না, আমরা স্ট্রংলি এটা প্রতিবাদ করব। আমরা আগে জানিয়ে গেলাম, ভোট আজকে আছে, কাল পুড়িয়ে যাবে, আর দুদিনে কেউ নাগরিকত্ব পাবেও না। এটা লোক দেখানো, জাস্ট প্রতারণা মানুষের সাথে, ছলনা। আমি সবাইকে বলবো, চিন্তা করবেন না, ভয় পাবেন না, কোনো মানুষকে বঞ্চিত হতে আমরা দেব না, এনআরসি করতে দেব না। এনআরসি ক্যাকে নিয়ে ঝুলিয়ে পকেটে একটা কাক মেরে অন্য কাককে ভয় দেখানো, এটা আমরা করতে দেবো, এটা বাংলা। নাগরিকত্ব আইন রাজনৈতিক পরিকল্পনা বলছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, এবং এই লোকসভা নির্বাচনের আগেই অবশ্যই বিজেপি বা মোদী সরকারের এটা একটা মাস্টার স্ট্রোক অনেকেই বলছেন। ইতিমধ্যেই টুইট করেছেন শুভেন্দু অধিকারী। সুকান্ত মজুমদারের বক্তব্য শোনাবো আপনাদের। গৃহমন্ত্রী বারবার পরিষ্কার করেছেন যে আগামী দিনে লোকসভা নির্বাচনের আগেই সিএ লাগু হতে চলেছে। তো সিএ লাগু হচ্ছে, এতে সবার আশ্চর্য হওয়ার কি আছে? বিজেপি, ভারতীয় জনতা পার্টি যে কথা বলে সে কথা অবশ্যই রাখে, আমরা অবশ্যই সেই কথা করি। কোনো না কোনো সময় তো লাগু করতে হবে। এতদিন মামলা চলছিল, মামলা যতদিন না হয়েছে কমপ্লিট ততদিন পর্যন্ত সরকার লাগু করতে পারেনি। কারণ লাগু করে দিলে মামলার ফলাফল যদি অন্যরকম হতো, তখন সিএ নিয়ে সমস্যা হতো। এটা মামলা শেষ হয়েছে, এখন উপযুক্ত সময়, এখন সিএ করা যাবে। দ্বিতীয়, মমতা বন্দ্যোপাধ্যায় উস্কানিতে যদি কেউ বেশি তেরিবেরি করতে যায়, এখন কেন্দ্রীয় বাহিনীও থাকবে রাস্তায়, সুবিধা হবে সামলাতে। রীতিমতো হুঙ্কার দিলেন সুকান্ত মজুমদার। এক্ষেত্রে কি বলছেন ব্রাত্য বসু, শুনবো। যেভাবে সমস্ত জায়গায় কেন্দ্রীয় সরকার আমাদের উপর নানা রকম বিধিনিষেধ আরোপ করতে চাইছেন, কখনো আধার কার্ড বাতিলের নাম করে, কখনো সিএ লাগু করে, এটা নিয়ে আমাদের পার্টিগতভাবে আমাদের দীর্ঘ আন্দোলন হয়েছে, এবং এই আন্দোলন আগামী দিনেও জারি থাকবে। বিজেপি আর তৃণমূল কংগ্রেস কি বলছে সবটাই শোনালাম আপনাদের, কিন্তু এরপর বিকাশ রঞ্জন ভট্টাচার্য, তাদের কি বক্তব্য শুনুন। সম্পূর্ণ লক্ষ্য হচ্ছে ভারতবর্ষকে বিভাজন করা। ভারতবর্ষের যে বহুত্ববাদী চিন্তা, ভারতবর্ষের গোটা সমাজটা তৈরি হয়েছে বহু মানুষের মিলনক্ষেত্র হিসেবে, তাকে বিভাজিত করার পরিকল্পনা বিজেপির। বিজেপি ক্ষুদ্র হিন্দুত্ববাদকে নিয়ে চলতে চাইছেন, এমনকি যারা হিন্দু ধর্মাবলম্বী তাদের মধ্যে যে বহুত্ববাদী চিন্তা আছে সেটাকে ধ্বংস করতে চাইছেন। আর এই সিএ নিয়ে ইতিমধ্যেই গান রচনা করেছেন বিজেপি বিধায়ক অসীম সরকার, শুনুন। শোনো মমতা জানটি, সিএ লাগু করায় আমার মোদিজির গ্রান্টি। ও শোনো মমতা জানটি, সিএ লাগু করায় আমার মোদিজির গ্রান্টি।
প্রায় 5 কোটি উদ্বাস্তু পাবে, প্রায় 5 কোটি উদ্বাস্তু পাবে, 5 কোটি উদ্বাস্তু পাবে, নাগরিক হবার শান্তি মমতায় আনতি। সিএ লাগু করায় আমার অমিত শাহর গানটি, শোনো মমতায় আনতি, সিএ লাগু করায় আমার অমিত শাহর গানটি। বিজেপি বিধায়ক অসীম সরকারের গান আপনাদের শোনাচ্ছিলাম, পাশাপাশি আরও একবার দেখাবো মতুয়াগড়। সেখানে কিন্তু খুশির হাওয়া, কারণ সিএ নিয়ে বিজ্ঞপ্তি জারির হওয়ার পরেই খুশি মতুয়াগড়ে। ঠাকুরনগরের রীতিমতো খুশির হাওয়া। মমতা বালা ঠাকুর কি বলছেন শুনুন। যা আছে ভারতের প্রধানমন্ত্রীও সেটা আছে, তা উনি যদি নাগরিক হয় আমরাও নাগরিক হবো, এরপর যদি আমরা নাগরিক না হই তাহলে উনিও নাগরিক হবে না। কোনো ডকুমেন্ট যদি চায় সেটা দিয়ে পক্ষপাতী আমরা নই। তারা যদি ঘোষণা করে যে 2014 সালে 31শে ডিসেম্বর, যেটা ওরাই বলেছিল যে এই দেশের নাগরিক নিঃশর্ত, যেটা শর্ত থাকবে না, ফর্ম ভরতে হবে না, তাহলেই সেটা খুবই ভালো হয়। যদি না হয় তাহলে আমরা ধর্নায় বসবো, কারণ আমাদের লোকরা কোথার থেকে দেবে, সম্ভবই না দেওয়া। আরও একবার আপনাদেরকে জানাই, দেশে কার্যকর সিএ, রাজ্য জুড়ে শান্তি বজায় রাখতে কড়া নবান্ন, সতর্ক থাকা নির্দেশ। সব জেলায় নির্দেশিকা পাঠালো নবান্ন। আরও বিস্তারিত জানবো দীক্ষা ভুঁইয়া, আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন। দীক্ষা, কি নির্দেশিকা রয়েছে নবান্নের তরফ থেকে? দেখো, যে মুহূর্তে সে লাগু করার নোটিফিকেশন জারি করলো কেন্দ্র সরকার, তারপরেই দেখতে পেলাম যে নবান্ন থেকে প্রত্যেকটা জেলার যে পুলিশ সুপার বা পুলিশ অফিসার রয়েছেন তাদের কাছে হোয়াটসঅ্যাপে একটি মেসেজ পাঠানো হয়েছে। সেখানে বলা হয়েছে প্রত্যেকটি সংবেদনশীল এলাকার জন্য পুলিশ যেন আগে থেকেই সতর্ক থাকে, কোনো রকম অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে। শুধু তাই নয়, রাজ্য সরকারের প্রত্যেকটা এজেন্সিকে যোগাযোগ স্থাপন করতে বলা হয়েছে, এলাকায় নিজেদের যার মধ্যে যাতে যোগাযোগ থাকে, যাতে কোথাও কোনো রকম অপ্রীতিকর ঘটনার আঁচ মাত্র পাওয়া যায়, সঙ্গে সঙ্গে তা সেখানে গিয়ে তাকে যাতে শান্তি ফেরানো যায় তার জন্য কড়া নজরদারির কথা বলা হয়েছে। পাশাপাশি এটা বলা হয়েছে যে কোথাও যদি কোনো রকম অপ্রীতিকর ঘটনা ঘটে গিয়েও থাকে সেখানে অবিলম্বে শান্তি স্থাপনের জন্য যা যা ব্যবস্থা নেওয়া তা জেলা পুলিশকে করতে হবে, এবং সমস্ত অর্থাৎ রাজ্য সরকারের সমস্ত অথরিটিকে কিন্তু অবিলম্বে পুরোটা জানাতে হবে। অর্থাৎ বলতে গেলে নবান্ন কিন্তু আগে থেকেই সতর্ক হয়ে থাকছে যদি কোথাও এই সিএ লাগু নিয়ে কোনো রকম ঘটনা ঘটে। বুঝতে পারছি, আপাতত তোমাকে ধন্যবাদ।